রুবায়েত ফাতেমা তনি। ওনাকে আমার কখনোই পছন্দ ছিল না। খোলামেলা পোশাক, অসভ্য আচরণ, লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান জাহির করা, লাইভে এসে ড্রেস চেঞ্জ করা এবং খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করা, এই ধরনের বিষয়গুলোর জন্য ওনাকে কখনোই পছন্দ ছিল না। শুধু আমি কেন, অনেক মেয়েই হয়তো তার এসব কিছুর জন্য তাকে পছন্দ করতো না। বিদেশে গিয়ে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করা, এসব আমাদের মতো বাংলাদেশের মেয়েরা খুব সহজেই নিতে পারেন না। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু উনি যেভাবে ওনার লাইফ লিড করতেন, এটা আমাদের কখনোই পছন্দের ছিল না। কিন্তু ইদানিং যা দেখছি, উনি ওনার হাজব্যান্ড নিয়ে যে পরিমাণ কনসার্ন, এসব দেখে কেন জানি মেয়েটাকে ভালো লাগলো। অসুস্থ স্বামীকে বাঁচানোর যে আকুতি, ওনার যে আবেগ ভালোবাসা দেখছি ওনার হাজব্যান্ডের প্রতি, এসব দেখার পর কেন জানি ওনাকে ভালো লাগতে শুরু করে। মাঝে মধ্যেই দেখছি ওনার হাজব্যান্ডের কী অবস্থা। উনি যেভাবে নিজেকে উপস্থাপন করেন সে অনুযায়ী ওনার হাজব্যান্ড ওনার সাথে যায় না। তারপরেও উনি ওনার হাজব্যান্ডের জন্য যে পরিমাণ ভালোবাসা আবেগ দেখাচ্ছেন, তা সত্যি আমি কেন সবাইকেই হয়তো নাড়িয়ে দিয়েছে। বৃদ্ধ মানুষের প্রতি ইয়াং মেয়েদের আকর্ষণ না থাকাটা স্বাভাবিক, কিন্তু তিনি এই বৃদ্ধ মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছেন, তার সাথে জীবন পার করেছেন এবং শেষ মুহূর্তে তিনি তার স্বামীকে বাঁচানোর সব রকম চেষ্টা করছেন। তিনি একাই লড়ছেন তার স্বামীর জন্য। এসব দেখার পর কেন জানি মেয়েটাকে ভালো লাগতে শুরু করলো। অনেক শোতে উনি বলেছিলেন, আমার ইয়াং ছেলেদের পছন্দ নয়, বরং আমি একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করলে হয়তো উনি আমাকে আগলে রাখবেন। তখন ওনার কথাগুলো তেমন একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওনাকে ঢাল বানিয়ে হয়তো তিনি ওনার যা করার সেটা করছেন। টনির হাজব্যান্ড ভদ্রলোককে অনেকেই অনেক কথাই বলেন এবং তিনি সেগুলো কানে না তুলে বরং হেসে উড়িয়ে দেন। অন্যদিকে টনির হাজব্যান্ডকে কেউ কিছু বললে টনি সেটার প্রতিবাদ করেন। ভদ্রলোকও দেখি টনিকে ভীষণ রকম টেক কেয়ার করেন। বিভিন্ন ছবি ভিডিওতে আমরা দেখতে পাই ভদ্রলোক টনিকে একদম অভিভাবকের মতো আগলে রাখছেন। তার সব কিছুতে তিনি প্রাধান্য দিচ্ছেন। একটা মেয়ের জন্য এর চেয়ে আর বেশি কি চাওয়ার থাকতে পারে। টনিকে বলতে শুনেছিলাম তিনি যাই করেন না কেন তার হাজব্যান্ড কোনো কিছুতেই মানা করেন না, বরং তিনি অ্যাপ্রিসিয়েট করেন সেসব করার জন্য। ওনার জায়গায় কোনো ইয়াং ছেলে থাকলে এটা হয়তো কখনোই সম্ভব হতো না, হয়তো সব কিছুতে বাধা প্রদান করতেন। কিন্তু উনি টনির সাথে সঙ্গ দিয়ে যেভাবে সব কিছুতে টনির সঙ্গেই থাকেন, তাতেই বোঝা যায় তিনি টনিকে অনেক বেশি ভালোবাসেন। টনির ক্ষেত্রে তার স্বামীর প্রতি এসব ভালোবাসা মিথ্যে মনে হলেও স্বামীর অসুস্থতার সময়ে টনির এভাবে ছুটে চলা দেখে মনে হচ্ছে সত্যি টনিও তার স্বামীকে অনেক ভালোবাসে, যার কারণে তিনি চেষ্টা করছেন তার স্বামীকে বাঁচিয়ে রাখার। কারোর প্রতি মায়া ভালোবাসা আবেগ না থাকলে এসব কাজ কেউই করেন না।